নমস্কার, কেমন আছেন সবাই? হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকে আপনাদের সবাইকে সাথে নিয়ে একবার কস্কো ঘুরে আসি। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি প্রায় সকাল সকাল। প্রথমে যাব কস্কোতে কিছুটা কেনাকাটা করতে, তারপর সেখান থেকে এক বন্ধুর মেয়ের জন্মদিনের পার্টিতে যাব। এদিকে গাড়িতে উঠেই আমাদের ভদ্রলোকের মনে পড়েছে সে তার জিনিয়া বোনের জন্য এখনও কার্ডটা বানায়নি, তাই বসে বসে কার্ড লিখতে শুরু করেছে। কি বলবো বলুন তো, এই চলন্ত গাড়িতে ব্যাকা ব্যাকা হাতের লেখায় যে কি লিখবে সেটা ওই জানে, কিন্তু যাই হোক তাকে নিজে হাতেই লিখে দিতে হবে পাকামি। বাড়িতে থাকতে সব মনে পড়ে না, রাস্তায় বেরোলেই এখন নতুন হয়েছে কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে গাড়িতে বসে বসে সে কার্ড লেখে। সে হাতের লেখা আমি জানি না যার কাছে পৌঁছায় সে আদৌ বোঝে কিনা। যাই হোক, এবার কস্কোর কথায় ফিরি। কস্কো একটা বিশাল বড় গোলক ধাঁধা বলতে পারেন, ইউএসের একটি ব্র্যান্ড। এখানে মেম্বারশিপ কার্ড করতে হয়, পুরো বছরের একটা মেম্বারশিপের ওই চার্জটি দেওয়ার পরও জানেন বাল্কে জিনিস কিনলে অনেকটা সাশ্রয় হয় আর কোয়ালিটিও যথেষ্ট ভালো। এই মোটামুটি লাইন দিয়ে মেম্বারশিপ কার্ড ওখানে স্ক্যান করিয়ে তবে ঢুকতে হয়। এই জায়গাটায় আসতে জিনু একদম পছন্দ করে না, কারণ স্বাভাবিক একটা বড় শপিংয়ের জায়গা যেখানে ঘুরে ঘুরে আমরা জিনিসপত্র কিনবো, ও তো বোর হবে। তবে ওর একটি আকর্ষণ আছে, এই যে সেকশনটি দেখছেন এটা হচ্ছে বিশাল বড় একটা ইলেকট্রনিক্স সেকশন। এখানে আইপ্যাডও বিক্রি হয়। সো আইপ্যাড বা বিভিন্ন রকম ট্যাব থাকে যেগুলোতে একটু বাবু গেম খেলতে পারেন। তবে তার সাথে পাকামিও আছে, কিন্তু প্রত্যেকটা জিনিস যেটাই পছন্দ হবে, সে ভারী হোক যাই হোক, এখানে বাল্কে জিনিস মানে সবই ভারী ভারী, সব ওকে তুলতে হবে। উৎপাতের কোনো শেষ নেই। আর একটা মজার জিনিস দেখাই, দেখুন এই যে দেখছেন, এই কস্কোতে এলে বিশেষ করে শনি রোববার বিভিন্ন ধরনের টেস্টিং চলে। ওদের কাছে আসা নতুন কোনো প্রোডাক্ট বা কোনো প্রোডাক্ট যেটা মার্কেটিং করতে হবে সেরকম জিনিসগুলো ওরা টেস্ট করায়। সে স্ট্রবেরি থেকে বিভিন্ন ধরনের ফল তো থাকেই, তার সাথে খুব সুন্দর সুন্দর রেডিমেড যে খাবারগুলো এয়ার ফ্রায়ারের বা সেগুলো বারবার ওরা ফ্রাই করছে আর দিচ্ছে। তার সাথে ধরুন কোনো বাটার টেস্ট করাবে তো সুন্দর করে ক্রিস্পি একদম টোস্ট বাটার। তার সাথে তো আবার এই যে ভদ্রমহিলা, ইনি অনেক রকম লিকারের টেস্টিং চলে, ইনি আমাকে ডেকে কত কি বোঝালেন, এই লিকারটা এই হয় এই মানে কত কি কিছুই বুঝলাম না, মাথার উপর দিয়ে গেল। আর এই টেস্টটি তো আমাদের ভালো লাগে না, কি আর করা যাবে এরকম। তবে অনেক রকমের আমরা কিন্তু খেয়েছি। খুব সুন্দর একটা কোল্ড কফিও ছিল। আমি আর আমার ছেলে এই খাবারগুলো খেতে একদম ওস্তাদ, আর আমাদের এটা বেশ মজা লাগে। আর ও এসে এসে বলে, মা ওই আইলে ওটা ওই আইলে ওই টেস্টিংটা হচ্ছে, চলো 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 চলো। এবার আমি গাড়িটা সঞ্জীবের হাতে ধরিয়ে দৌড়াই। সঞ্জীবের এসবে খুব একটা আগ্রহ নেই, তবে আমার আর আমার ছেলের বয়সটা তো প্রায় সেম, তাই আমরা একটু নেচে নেচে এই জিনিসগুলো করি। আর একটা এটা বলতে গিয়ে মাথা এলো, জানেন আমরা যখন ছোট ছিলাম, এই ধরুন পাড়ায় রথের মেলা বা যে কোনো এই শীতের সময় যখন নতুন গুড় উঠছে, মিষ্টির দোকানে বিভিন্ন ধরনের মোয়া, এগুলোর একটা টেস্টিং কিন্তু আমাদের দেশেও হয়, বিশেষ করে মেলায় আচারের দোকানে। ওই যে একটা কাঠের চামচে করে একটুখানি করে আচার, 5-6 রকমের আচার টেস্ট করার যে কি মজা, এই মজাটা হয়তো এখানে এসে আমি আমার ছেলের সাথে শেয়ার করতে পারি। আচার টেস্টিংয়ের মজা না, বাট অন্যভাবে ওই একই ধরনের, ওই এক কথায় বলে না ফকুর খাওয়ার মজা, সেটাই। জাজ করবেন না কেউ, এটা আমার ভালো লাগে, কারণ এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে কিন্তু অনেক মজা আছে। এই যে দেখছেন ভদ্রলোককে, এদিকে ক্ষমতা নেই কিন্তু ভারী ভারী জিনিসগুলো টানবেই। কস্কোতে এলে বিভিন্ন জিনিস তো কিনি, তার সাথে এই নারকেলের জলটা আমরা প্রত্যেকবার নিই। এমনিতেও মোটামুটি চেষ্টা করি রাত্রে শোয়ার আগে একটু নারকেলের জল খেয়ে শুতে, প্রতিদিন হয় না বা শেষও হয়ে যায়। ওই যে বললাম সবসময় আমরা কস্কো আসি না, কারণ কস্কো এলেই ট্যাগটি ফাঁকা হয়ে যায়। যাই হোক, যতটুকু পারি সেটুকুনি নিই। কস্কোর এই ফুলের সেকশনটি, এটা যে কি ভালো, আর এত খুব ছোট কিন্তু এত ভালো কোয়ালিটির ফুল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ইচ্ছা করে। কিন্তু এটা আমার বাজেটের ফুল না, কারণ আমার নিত্যদিনের ঘরে ফুল লাগে, সেটা খুব এক্সপেন্সিভ হলে আমার তো পকেটে টান পড়বে, তাই কোনোদিনই কস্কোর ফুল কেনা হয় না, দেখে ফেরত চলে যাই। আর এই যে এইটা দেখছেন, আমাদের চানাচুর টানাচুরের তুলনায় একটু হেলদি একটা স্ন্যাক্স, মানে ওই মাঝে মধ্যে মুখ চালানোর জন্য। আর বিশেষ করে আমি তো ওয়ার্ক ফ্রম হোম করি, আমার বড্ড বেশি মুখ চালাতে ইচ্ছা করে একটু পরপরই, তাই তার জন্য এটা একদম পারফেক্ট। যাই হোক, বাজারঘাট শেষ, এবার আমাদের দৌড়াতে হবে আমাদের নয়নিকা রানীর জন্মদিনে। জন্মদিন মানেই বাচ্চাগুলোর হই হই করা আনন্দ, আর তার সাথে আমাদের জমিয়ে আড্ডা। পুচকেটার কেক কাটা থেকে বাচ্চাগুলোর গান, সব কিছু আপনাদের সাথে দাঁড়ান একটু শেয়ার করি।
আমাদের শান্ত শিষ্ট বার্থডে গার্ল বসে বসে আলু চেবাচ্ছে। চ্যাং তোলা হয়ে অর্ধেক ঝুলে থাকা ছেলেটিরও কিন্তু জন্মদিন ছিল সেই দিনই, তাই সবাই মিলে মনের সুখে ওকে একদম বার্থডে বাম তো দিয়েইছে, তার সাথে ওর জন্মদিনেরও একটু কেক কাটা। এইভাবেই দিনটা খুব ভালোভাবেই কেটে গেল।